সারাদিন ইউটিউবে চার্ট প্যাটার্নের ভিডিও দেখা সত্ত্বেও কি আপনার ট্রেডিংয়ে লস হচ্ছে? যখন দেখবেন যে মার্কেটে বড় মোমেন্টাম আসতেছে, তখন সাথে সাথে ভুলও এন্ট্রি নিবেন না। মার্কেটে যখন প্রপার কনসলিডেশন হবে, ফেক আউটে যখন রিটেলার্সরা ট্র্যাপ হবে, তখন এন্ট্রি নেওয়ার পারফেক্ট টাইম। ঠিক মার্কেট যখন এরকম বড় একটা মোমেন্টাম দিবে, তারপর যখন এরকমভাবে কনসলিডেশন করবে, তখন দেখবেন এটাকে আমরা ওয়েজ অথবা প্যারালাল চ্যানেল বলে থাকি। তো চার্টে দেখতে পাচ্ছেন যে কনসলিডেশনের যে মুভটা হচ্ছে, মার্কেট যখন এইভাবে কনসলিডেশন করবে, তখন আপনি নিচ থেকে যে প্রেশারগুলো আসতেছে ওইটা খেয়াল করবেন, অথবা উপর থেকে যে প্রেশারগুলো আসতেছে ওইটা খেয়াল করবেন। ওই প্রেশারগুলো যখন ক্রিয়েট হয়, তখন মার্কেটে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ফর্ম হয় ওইটা আপনার মার্ক করতে হবে, ওইটা আপনার মাথায় গেঁথে রাখতে হবে। যখন নিচের সাইডে অথবা উপরের সাইডে ফেক আউট দিবে, তখন ওই যেই ফেক আউটের লাইনটা থাকবে, যেই ফেক আউটের মুভটা আমরা ধরবো, ওই জায়গায় সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসবে এবং আমরা ওইখান থেকে এন্ট্রি নিব। তো এন্ট্রি নেওয়ার পর দেখবেন প্রপার মুভ আসবে এবং এই চার্ট প্যাটার্নের অ্যাকুরেসি 78% প্লাস। আর আমি সবসময় যা বলি তাই আবার বলবো, ডিপেন্ড করবে আপনার অবজারভেশন স্কিলের উপরে। যদি আপনার অ্যাকুরেসি ইনক্রিজ করতে হয়, তাহলে অবশ্যই অবজারভেশন স্কিল ইনক্রিজ করতে হবে। আর 78% হচ্ছে নর্মাল ক্ষেত্রে। আর ফ্রিতে লাইভ অ্যানালাইসিস শিখতে চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে বিটকয়েনের 1H এর প্রিভিয়াস একটা ব্যাক টেস্টের রেজাল্ট, যেখানে দেখতে পারতেছেন যে একটা ওয়েজ অথবা বলতে পারেন যে প্যারালাল চ্যানেল ক্রিয়েট হয়েছে। প্যারালাল চ্যানেল ক্রিয়েট হওয়ার পর দেখতে পারতেছেন যে নিচের সাইডে ফেক আউট আসার পর দেখতে পারতেছেন যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছে। তারপর যারা ওইখান থেকে রিটেস্টে ট্রেড নেওয়ার জন্য বসেছিল না, তারা রিটেস্টে ট্রেড নিছেও। নেওয়ার পরে দেখতে পারতেছেন তাদের কিন্তু স্টপ লস হান্ট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন যে ফেক আউট দেওয়ার পর উপরের দিকে প্রপার একটা মোমেন্টাম আসছে, যেটা আমরা ধরবো। একই জায়গায় দেখতে পাচ্ছেন যে সেম আরেকটা প্যারালাল চ্যানেল ক্রিয়েট হয়েছে, তাও দেখতে পাচ্ছেন যে নিচের সাইডে কিন্তু ফেক আউটটা আসছে। পিছনে সাপ্লাইটা আছে, ওই সাপ্লাইয়ের বরাবর হয়তো বা আসে নাই, কারণ এখানে লিকুইডিটি আছে কিছু। যদি আপনি এসএমসি জেনে থাকেন তাহলে বুঝবেন যে লিকুইডিটি গ্র্যাব করার পর কি হয়। তো এখানে সাপ্লাই জন্য ট্যাপ করছে, দেখতে পাচ্ছেন বুলিশ মোমেন্টাম, অস্থির লেভেলের বুলিশ মোমেন্টাম দিছে। সবসময় হয়তো বা এইরকম পিওর সলিড মুভ আসবে না এত বড়, কিন্তু ওইটার সলিউশন আমাদের কাছে আছে। যদি আপনি প্রত্যেকটা ভিডিও ফলো করে থাকেন, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে কোথায় টার্গেট রাখতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা নিডেড ভলিউম আছে, নিডেড ভলিউমের উপরও একটা ডেডিকেটেড ভিডিও আসছে অলরেডি আমার চ্যানেলে, চাইলে ওটাও দেখতে পারেন। আর যেহেতু নিডেড ভলিউম আছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা এক্সট্রা কনফার্মেশন যে মার্কেট ওই অবধি যাবে ইনশাল্লাহ। এখানেও দেখতে পারেন যে একটা প্যারালাল চ্যানেল ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর দেখেন উপরে একটা গ্যাপ লিভ দিছে না, উপরে যে গ্যাপটা রেখে আসছে, ওই গ্যাপটা হচ্ছে আমাদের নিডেড ভলিউম। এই কনসেপ্টটা বাদ দিলাম কারণ এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে। নিডেড ভলিউম ছাড়াই আপনি দেখেন, আমি তো এখানে ফেক আউট বুঝাতে আসছি। তো নিচে দেখেন যে ফেক আউটটা হয়েছে, অর্ডার ব্লক থেকে দেখেন আমি যা বলছি, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসছে। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসার পর মার্কেটে ভালো একটা মোমেন্টাম আসছে। মিনিমাম 1:2 থেকে 1:3 রিওয়ার্ড তো পাইবেন। আর যারা পিছনে যে রিটেস্টের জন্য বসে থাকে, তাদের সাথে কি অবস্থা এটা তো বুঝতেই পারতেছেন। আর এটা আমি না ভাই, আমি যখন অ্যানালাইসিস করতেছি বা চার্ট অ্যানালাইসিস বাদেও যখন যখন মার্কেটের ডাটাগুলো দেখি, যখন বড় বড় ট্রেডার বা বড় বড় ইনস্টিটিউশনের লোকজনরা যখন বলে, তারা নিজেরাই বলে যে আগের যে চার্ট প্যাটার্নগুলো মার্কেটে কাজ করতো ভালো মতো আজ থেকে 5-7 বছর আগে, ওই চার্ট প্যাটার্নের অ্যাকুরেসি যা ছিল, লুজিং স্ট্রিক যা ছিল, এখন উইনিং স্ট্রিকটা লুজিং স্ট্রিককে কনভার্ট হয়ে গেছে। মনে করেন যে আগে যেটার উইন রেট ছিল 78%, ওইটা এখন উইন রেট হচ্ছে 22%, আর লুজিং স্ট্রিক হচ্ছে 78%। তো মার্কেটে বুঝুন, মার্কেটে সময় দেন যদি আপনার শিখার ইচ্ছা থাকে। আর মানুষের অন্ধবিশ্বাস কখনোই করবেন না। মানুষের অন্ধবিশ্বাস করলে বুঝেনি কেমন হবে। বাংলাদেশের কমিউনিটিতে অনেকেই আছে যারা বলে যে ভাই আমাকে অন্ধবিশ্বাস করেন, ইভেন তাদের সাবস্ক্রাইবার অনেক বেশি। আমি এটাই বলবো যে অন্ধবিশ্বাস করেন না, নিজের প্রতি বিশ্বাস রাখেন।